আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটা হচ্ছে এআই আইডিই। মূলত Google তাদের নতুন একটি এআই আইডিই লঞ্চ করেছে, যেটা মূলত Google Anti-Gravity নামে পরিচিতি পাচ্ছে। আমরা এর আগে কার্সর এআই আইডিই অথবা টেরা এআই আইডিই সম্পর্কে জেনেছি। আজ মূলত আমরা Google Anti-Gravity আইডিই সম্পর্কে জানবো। এটি এখনো পর্যন্ত সম্পূর্ণ ফ্রি আইডি এবং এই আইডির মাধ্যমে আপনি জাস্ট কমান্ড প্রম্পট দিয়ে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, হোক সেটা মোবাইল অ্যাপ্লিকেশন অথবা ওয়েব অথবা ডেস্কটপ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গুগলের এন্টি-গ্র্যাভিটি যে আইডি আছে তার ওয়েবসাইটে আছি এবং এখান থেকে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানতে পারি। দেখুন এখানে আছে Google Anti-Gravity is our agentic development platform evaluation the IDE into agent faster. আমরা যদি এই ওয়েবসাইটে আসি তাহলে এইখানে বিস্তারিত অবশ্যই জানতে পারবো। আর আমাদের এনভায়রনমেন্টে আমরা যদি ইনস্টল করতে চাই এই সফটওয়্যারটি তাহলে আমরা ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করব। এর আগে আমি আপনাদেরকে কিছু বিষয় দেখিয়ে নিচ্ছি। আমরা যদি প্রাইসিং এ আসি তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ৩ ধরনের প্যাকেজ আছে, যদিও দুটি যেই প্যাকেজ আছে যেগুলো মূলত পেইড হবে, কামিং সুন দেখাচ্ছে। আর আমরা যেহেতু এখনো ফ্রি পাচ্ছি এটা, তাহলে আমরা আমাদের মতো করে সম্পূর্ণ ইউজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল প্ল্যান 0 মান্থ, মানে আপনার মান্থলি ইউজ করতে পারবেন সম্পূর্ণ ফ্রি। এবং এন্টি-গ্র্যাভিটি আইডি যে মডেলটা ইউজ করে সেটা হচ্ছে জিমিনি 3 এআই মডেল। আমরা বিস্তারিত জানবো। আমি জাস্ট এখানে যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে সফটওয়্যারটি ডাউনলোড হবে। আমি জাস্ট ডাউনলোডে ক্লিক করে চলে আসলাম এবং আপনারা আপনাদের পিসির এনভায়রনমেন্ট অনুযায়ী ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু উইন্ডোজ চালাই সেহেতু আমি উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিচ্ছি। জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হচ্ছে। এন্টি-গ্র্যাভিটি আইডির মাধ্যমে আপনি যেই এআই মডেলগুলো পাবেন সেই এআই মডেলগুলোর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের প্রম্পট দিতে পারবেন। যেই প্রম্পটগুলো দিয়ে আপনি ইজিলি যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ডেস্কটপ অ্যাপ্লিকেশন অথবা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। আমরা আজ মূলত এটি দিয়ে জাস্ট আপনাদেরকে একটি ডেমো পারপাস ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে দেখাবো। আমাদের অ্যাপ্লিকেশনটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে ইনস্টল করে নিব। ইনস্টলেশন প্রসেস সেম, আমরা জাস্ট ক্লিক করে এটাকে ইনস্টল করে নিতে পারি। এখানে আপনার অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশন চাবে, আপনারা জাস্ট ওকে দিয়ে দিবেন। যেহেতু আপনাদের রিসোর্স আপনাদের পিসির বিভিন্ন ধরনের রিসোর্স ইউজ করবে, সো অবশ্যই আপনাদেরকে পারমিশন দিয়ে নিতে হবে। আমি যাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সাথে এগ্রি হয়ে নিচ্ছি। জাস্ট নেক্সট, দেন নেক্সট, দেন নেক্সটে ক্লিক করে আমরা চাইলে ইনস্টল করে নিতে পারি। আপনারা যদি চান আপনাদের ডেস্কটপে একটি আইকন তৈরি হোক এন্টি-গ্র্যাভিটি আইডির, তাহলে আপনারা জাস্ট ক্রিয়েটে ডেস্কটপ আইকনে ক্লিক করবেন, এরপরে নেক্সট এবং ইনস্টল। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। আমরা যদি চাই এখানে ফিনিশের মাধ্যমে সরাসরি রান করতে পারি। আমি জাস্ট এখান থেকে রান না করে এটা ফিনিশ দিয়ে দিলাম এবং আমাদের যে ডেস্কটপ আছে ডেস্কটপে আপনার একটি আইকন তৈরি হয়েছে। আমরা এখানে ডাবল ক্লিক করে জাস্ট রান করব। আপনাদের কাছে ফায়ারওয়ালের এই পারমিশনটি চাবে, জাস্ট আপনারা অ্যালাউ করে দিবেন। এরপর আপনাদেরকে জাস্ট ইন্ট্রোডাকশনটা দেবে যে গুগল এন্টি-গ্র্যাভিটি আইডিটি মূলত কি, এই সকল বিষয়ে আমরা জাস্ট নেক্সট স্টেপ দিলাম। এখানে মূলত আমি আমার এই আইডির সাথে কোন জিনিসটা ইম্পোর্ট করতে চাচ্ছি। দেখুন আমরা অলরেডি বলেছি যে কার্সর এআই আইডি আছে, আপনারা চাইলে সেটাও ইম্পোর্ট করতে পারেন, বাট আমি ভিএস কোডটা ইম্পোর্ট করব। এরপর আমি মূলত কোন ধরনের থিম ইউজ করতে চাচ্ছি, আমি জাস্ট বাই ডিফল্ট ডার্ক থিমটা ইউজ করব। এরপর নেক্সট। পরবর্তীতে বলছে যে আপনারা মূলত কোন মুডটি ইউজ করবেন। এখানে দেখতে পাচ্ছেন
হাউ ডু ইউ ওয়ান্ট ইউজ দ্য অ্যান্টি-গ্র্যাভিটি এজেন্ট, আপনি কোন ধরনের এজেন্টটা ইউজ করবেন। আমি জাস্ট বাই ডিফল্ট যেটা আছে, দেখুন এটা রিকমেন্ড করছে তারা, আমরা রিকমেন্ডটা রেখে দেন নেক্সটে ক্লিক করব। পরবর্তী দেখতে পাচ্ছেন কনফিগার ইউর এডিটর, আমি বাই ডিফল্ট যেরকম আছে সেরকমই রাখতে চাচ্ছি। নেক্সট, এরপর আপনাদের অবশ্যই জিমেল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে। আমি জাস্ট সাইন ইন উইথ গুগলে ক্লিক করলাম। ফাইনালি আমরা আইডিতে চলে এসেছি। এখানে মূলত আপনাদের কিছু সেকশন আছে। বাম পাশে যে সেকশন দেখতে পাচ্ছেন এটা মূলত আপনাদের কমান্ড প্রম্পট, যেটা আপনাদের মেইন, যেখানে মূলত আপনি ইনস্ট্রাকশন দেবেন এবং আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী অ্যাপ্লিকেশনগুলো তৈরি হবে। এবং বাম পাশে যারা মূলত VS কোড ইউজ করেছেন তারা অলরেডি বুঝতে পারছেন, এখানে মূলত আপনার এক্সপ্লোর, দেন সার্চ, এরপরে আপনার ভার্সন কন্ট্রোলিং এর জন্য গিটহাব ইউজ করলে গিটহাব, এরপরে আপনাদের ডিবাগিং এর জন্য যে অপশনগুলো আছে, বা রিমোট এক্সপ্লোরের জন্য, অথবা আপনাদের এক্সটেনশন ইনস্টল অথবা আনইনস্টল করার জন্য এই মেনুগুলো আছে। এছাড়া উপরে যে বিষয়গুলো আছে অ্যাজ ইউজুয়াল ফাইল এডিটর, ফাইল এডিট সিলেকশন, ভিউ গো বা রান টার্মিনাল হেল্প, যেরকম থাকে আর কি। তাহলে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এজেন্ট মোড চালু হয়ে গেছে এবং এখানে আমাকে জাস্ট দেখাচ্ছে হাইলাইট করে যে কোনটা কোন বিষয়। আমি জাস্ট এখানে ডিসমিস করে দিচ্ছি। এখানে আপনি দুইটি বিষয় দেখতে পাবেন, একটি হচ্ছে প্ল্যানিং আর একটা হচ্ছে ফাস্ট। প্ল্যানিং হচ্ছে আপনি মূলত যে প্রম্পটটা দিবেন সেটাকে একটা প্রপার প্ল্যানিং আগে সে করে নেবে, এবং প্ল্যানিং করার পর আপনি যেই ফাইলটা পাবেন সেটাতে মন চাইলে আপনি এডিট করে আপনার মতো কাস্টমাইজ করতে পারেন। এরপর আপনি যখন এটাকে প্রসিড দিবেন তখনই সে এক্সিকিউশন শুরু করবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনার এআই মডেলগুলো, এখানে জিমিনি 3 প্রো হাই আছে এবং লো আছে, এবং সনেট 4.5 যেটা লেটেস্ট আছে সেটা এখানে পাবেন, এবং এছাড়াও জিপিটি পাবেন। মূলত আমি এখন কাজ করছি ক্লাউড সনেট 4.5 দিয়ে, বাট ক্লাউড সনেট 4.5 এটা কিন্তু লিমিটেড, আপনারা হয়তো বা 20টা বা 25টা প্রম্পট দেওয়ার পর এটার ব্যালেন্স শেষ হয়ে যাবে। বাট জিমিনি 3 প্রো হাই এটা আপনার জন্য আপাতত আনলিমিটেড করা আছে, পরবর্তীতে হয়তো বা তারা লিমিটেড করে দেবে। এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, যে ফোল্ডারের মধ্যে আপনাদের প্রজেক্টটা থাকবে। আপনারা এখানে সরাসরি রিপোজিটরি ক্লোন করার মাধ্যমে আপনারা নিয়ে আসতে পারেন আপনাদের প্রজেক্ট, অথবা ফোল্ডার ওপেন করার মাধ্যমে সেখানে রাখতে পারেন। আমি জাস্ট ইনিশিয়ালি ওপেন ফোল্ডারে ক্লিক করব। এখান থেকে সরাসরি আমি একটি ফোল্ডার তৈরি করে নেব। জাস্ট টেস্ট নাম দিলাম। এরপর আমি ফোল্ডারটা ওপেন করে নেব এবং এখানে কিছু শর্টকাট কিওয়ার্ড দেখাচ্ছে। আপনি যদি এখানে জাস্ট আমাদেরকে ট্রাস্ট করতে বলছে আমাদের ফোল্ডারটাকে, ওকে। গুগলের এই অ্যান্টি-গ্র্যাভিটি আইডির বিশেষত্ব হচ্ছে আপনারা যখন একটি অ্যাপ্লিকেশন বিল্ড করবেন বা তৈরি করবেন তখন মূলত এটা স্বয়ংক্রিয়ভাবে সে ডিবাগ করে করে টেস্ট করবে যে প্রত্যেকটা জিনিস ওকে আছে কিনা। এটার মূলত এই অপশনটির মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন ওপেন ব্রাউজার প্রিভিউ, এটার মাধ্যমে, যদিও আমরা যখন কন্টিনিউ করব তখন আপনারা দেখতে পাবেন। আমি জাস্ট এখানে একটি টেস্ট পারপাস একটি প্রম্পট দিচ্ছি। আমি এখানে জাস্ট একটা সিম্পল প্রম্পট দিলাম যে আমাকে একটি সিম্পল স্ট্যাটিক নিউজপেপার অ্যাপ তৈরি করে দাও নেক্সট.js এর মাধ্যমে, এবং আমি এখন সেন্ডে ক্লিক করব। জাস্ট সেন্ডে ক্লিক করার পর আমাকে সর্বপ্রথম এটা একটা প্ল্যান দিবে যে অ্যাকচুয়ালি সে কিভাবে কাজ করবে, আমরা চাইলে সেটাকে এক্সিকিউট করতে পারি। এখানে সে মূলত আপনাকে একটা কমান্ড দিয়েছে যে আমি একটি অ্যাপস তৈরি করব নেক্সট.js এ, আপনি অবশ্যই কমান্ডটা রান করুন।
এই ধরনের যে সকল কমান্ডগুলো আপনার মেশিনে চালাবে সেগুলো আপনার পারমিশন নিয়ে নেবে। জাস্ট আমি অ্যাকসেপ্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন প্রথম সিডি কমান্ড দিয়ে আমাদের যে ফোল্ডারটা আছে সে ফোল্ডারে চলে গেল এবং ফোল্ডারে গিয়ে মূলত এই পাতে এই কমান্ডটা সে রান করলো। আমরা জানি যে নেক্সটজেএস এর লেটেস্ট যদি কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে হয় তাহলে যে কমান্ডটা আছে আমরা চাইলে সেটা মূলত আমরা npx create next -app @latest এর মাধ্যমে আমরা তৈরি করতে পারি। এখানে আরেকটা পারমিশন চাচ্ছে যে need to install the following package create next app 16.0.5 আমাকে এখানে প্রসিড করতে বলছে। আমি y লিখে জাস্ট ইন্টারে ক্লিক করব। তাহলে আমাদের প্রসিডিউর গুলো স্টেপ বাই স্টেপ সে কমপ্লিট করবে। এর পরবর্তী দেখতে পাচ্ছেন যে ইনিশিয়ালাইজ নেক্সট.js প্রজেক্ট। আমাদের প্রজেক্টটা তৈরি করার জন্য যে সকল ডিপেন্ডেন্সি গুলো প্রয়োজন হবে সেই সকল ডিপেন্ডেন্সি গুলো বলতেছে আমরা নিয়ে নেওয়ার জন্য। আমি জাস্ট এখানে অ্যাকসেপ্ট করে দিলাম। এখন যদি আমরা আমাদের ফোল্ডারটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম সে প্যাকেজ.json নামে একটি ফাইল তৈরি করেছে এবং এইখানে আমাদের যে সকল প্যাকেজগুলো প্রয়োজন সেগুলো সে স্টেপ বাই স্টেপ তৈরি করবে। পরবর্তীতে নোড.js এর মাধ্যমে সেগুলোকে ইনজেক্ট করবে আমাদের প্রজেক্টের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন আমি মূলত নেক্সট.js 16.0.5 ভার্সনটি ইউজ করছি এবং যেটা রিয়েক্ট ডম 19 এবং রিয়েক্ট মূলত 19 ইউজ করছে। এরপরে দেখতে পাচ্ছেন যে ডেভেলপার ডিপেন্ডেন্সিতে আমরা ESLint এর আপ টু 9 ভার্সন ইউজ করছি। ESLint কনফিগারেশন নেক্সটে আমরা 16.0.5 ইউজ করি। আরো কিছু বিষয় আসে যেটা মূলত খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইউজফুল একটা ফিচার। সেটা হচ্ছে যখন সে আপনার প্রজেক্টে বিভিন্ন ধরনের চেঞ্জেস আনবে সেই চেঞ্জেস গুলো আপনাকে রিভিউ করতে দিবে। যদি আপনি রিভিউ করে সেগুলোকে অ্যাকসেপ্ট করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট। এই অ্যাকসেপ্টে ক্লিক করবেন বা এখানে অ্যাকসেপ্ট চেঞ্জেস এখানে ক্লিক করবেন। আর যদি মনে হয় না আমাদের এই ধরনের চেঞ্জেস গুলো প্রয়োজন নেই তাহলে আপনারা সরাসরি রিজেক্টে ক্লিক করে এই চেঞ্জেস গুলোকে বাদ দিতে পারেন। গুগল ইন্টিগ্রাভিটি যে AI IDE আছে যদিও আমি ক্লাউড সনেট 4.5 মডেলটি ইউজ করেছি কিন্তু সে তার প্রয়োজনের ভিত্তিতে দেখতে পাচ্ছেন এখানে সে জিমিনি 3 প্রো ইমেজ যে মডেলটা আছে সেটার মাধ্যমে সে কিছু ইমেজ তৈরি করছে এবং সেই ইমেজগুলো আমাদের প্রজেক্টে ইন্টিগ্রেশন করছে। এবং আমরা যদি আমাদের ফোল্ডারে এখানে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সে সর্বপ্রথম তৈরি করেছিল প্যাকেজ.json যে সকল ডিপেন্ডেন্সি গুলো তার প্রয়োজন। এরপরে নেক্সট অ্যাপের জন্য যে কনফিগারেশন গুলো প্রয়োজন সেই কনফিগারেশন গুলো করলো। দেন গিট ইগনোর নামে একটি ফাইল তৈরি করলো। যেহেতু আমাদের ভার্সন কন্ট্রোলিং এর জন্য গিটটা খুবই প্রয়োজন সে গিটটা সেখানে অ্যাড করে নিল। কারণ আমরা যখন কোনো প্রজেক্ট পুশ করি বা পুল করি আমাদের গিট থেকে তখন মূলত নেক্সট.js বা রিয়েক্ট.js এই টাইপের প্রজেক্টের জন্য সে নোডটাকে সরাসরি পুশ করে না, নোডটাকে ডিপেন্ডেন্সি আকারে রাখে এবং যখন আমরা পুশ করি বা পুল করি তখন সেটাকে সে নিয়ে নেয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাপের এইখানে global.cs নামে একটি ফাইল তৈরি করলো cs ফাইল এবং layout.js নামে সে একটি ফাইল তৈরি করলো এবং কম্পোনেন্টে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সকলগুলো কম্পোনেন্ট গুলো প্রয়োজন ফুটার, হেডার, নেভিগেশন, আর্টিকেল, কার্ড সে এগুলো তৈরি করে নিল। এর পরবর্তীতে আমরা যদি আরেকটু এখানে দেখি তাহলে দেখতে পাচ্ছি সে আমার জন্য বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করলো এবং ইমেজ তৈরি করার পর আমাকে বিভিন্ন কমান্ড আছে এগুলোকে রান করতে বলছে। এই কমান্ডে মূলত আমাদের পাবলিকে ইমেজগুলো যাবে। আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম। আরেকটা কমান্ড আছে এখানে মূলত আমাদের বিভিন্ন ধরনের ইমেজ নিয়ে সে কাজ করবে। আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম। আমি আগেই বলেছি যদি কোনো ধরনের পারমিশনের প্রয়োজন হয় আপনার মেশিন থেকে তখন সে মূলত আপনাদের পারমিশন গুলো নিয়ে নেয়। আপনাদের পারমিশন ছাড়া সে কোনো ধরনের কমান্ড রান করতে পারে না। অবশ্যই আপনাদের পারমিশন নিয়েই কমান্ড গুলো রান করে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডিপেন্ডেন্সি গুলো সে ইনস্টল করে দিল
এবং এখন আমি যদি আমাদের অ্যাপ্লিকেশনটি রান করতে চাই, তাহলে আমাদের এই কমান্ডটি রান করা লাগবে npm run dev। আমি জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করলাম। এখন জাস্ট আমি রান করতে চাইলে লোকাল হোস্ট 3000 পোর্টে আমি রান করব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি রান হচ্ছে। ফাইনালি আমাদের অ্যাপ্লিকেশনের আউটপুটটা ঠিক কিরকম দেখতে পাচ্ছেন, একটা প্রফেশনাল নিউজপেপার অ্যাপস এর মতো। এখানে আপনার লেটেস্ট নিউজ, এরপর আপনাদের ফুটার সেকশনে বিভিন্ন ধরনের লিঙ্ক করা, তারপর আপনাদের একেবারে শেষে টাইম দেয়া আছে। এছাড়াও আপনাদের ক্যাটাগরিগুলো দেয়া আছে, পলিটিক্স, বিজনেস, টেকনোলজি, স্পোর্টস। এরপরে আপনারা যদি চান আপনাদের নিজেদের মতো করে আরো বেশি কাস্টমাইজ, এবং আপনি চাইলে ডাটাবেস ইন্টিগ্রেশন করতে পারেন। অ্যাকচুয়ালি আপনাকে ইনিশিয়াল পর্যায়ে খুবই সুন্দর একটা অ্যাপ্লিকেশন সে তৈরি করে দিয়েছে। পরবর্তীতে আপনি আরো কাস্টমাইজেশন চাইলে করতে পারেন সেখানে। আর আমরা যদি একটু এন্টিগ্রাভিটিতে আসি, তাহলে সে বলছে যে সে মূলত আমাদের ব্রাউজারটা ইউজ করতে চাচ্ছে। কারণ আমি পূর্বেই বলেছি যে কোনো একটা অ্যাপ্লিকেশন তৈরি করার পর সেটাকে টেস্টিং করার জন্য তার আরেকটা ফিচার আছে। আমি জাস্ট এখানে যদি সেটআপে ক্লিক করি, এখানে অবশ্য বলেছে পারফেক্ট দ্য ডেভ সার্ভার ইজ রানিং, লেট মি ওপেন ইট ইন দ্য ব্রাউজার টু ভেরিফাই দ্য ডিজাইন অ্যান্ড বিল্ড দ্য স্ট্যাটিক সাইট। আপনাদের স্ট্যাটিক সাইট বা আপনাদের ওয়েবসাইটটা যেটা তৈরি করেছে সেটাকে ভেরিফাই করার জন্য সে মূলত ব্রাউজারে এটাকে রান করবে, এবং রান করার পর সে চেক করবে যে প্রত্যেকটা বিষয় অ্যাকচুয়ালি কাজ করছে কিনা। যদি সে না কাজ করে বা কোনো প্রবলেম সে ডিটেক্ট করে, সেটাকে ডিটেক্ট করে সে পুনরায় আবার সেটা ফিক্স করার জন্য কাজ করবে। প্রথমত আমাকে যেই ব্রাউজারটি সে ওপেন করে দিয়েছে, এই ব্রাউজারে একটা এক্সটেনশন ইনস্টল করতে বলবে এন্টিগ্রাভিটির। দেখতে পাচ্ছেন আমি জাস্ট এই এক্সটেনশনটা ইনস্টল করে নিব আমার ব্রাউজারে। ইনস্টল করার পর সে মূলত অ্যাপ্লিকেশনটি রান করবে এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় সে চেক করে নেবে। অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশনটা পিন করে নিলাম আমার ব্রাউজারের সাথে, এবং আমি এখানে ক্লিক করলাম। যদি এটা অটোমেটিক্যালি কাজ করবে, আমরা যদি একটু এখানে আসি তাহলে দেখতে পাচ্ছেন অলওয়েজ অ্যালাউ। আমি অলওয়েজ অ্যালাউ এ ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন সে মূলত এটা রান করছে। এখন সে তার মতো মূলত এক্সপেরিমেন্ট চালাবে বা টেস্টিং করবে আমাদের অ্যাপ্লিকেশনের কোনো ধরনের প্রবলেম আছে কিনা। দেখতে পাচ্ছেন মূলত আমি কিছুই করছি না, এবং এইখানে দেখতে পাচ্ছেন যে একটু ব্লার হয়ে আছে। এর মানে হচ্ছে মূলত আমাদের এন্টিগ্রাভিটি আমাদের যে অ্যাপ্লিকেশনটা তৈরি করেছে সেটা নিয়ে কাজ করছে। আমি যদি একটু এখানে আসি তাহলে দেখতে পাবেন যে সে মূলত কি করছে। দেখতে পাচ্ছেন এখানে রানিং। আমরা একটু আমাদের অ্যাপ্লিকেশনে আসি, দেখতে পাচ্ছেন গেটিং ডম। মূলত ডম যখন জেনারেট হচ্ছে, আমরা জানি যারা ওয়েব ডেভেলপার আছি যে অ্যাকচুয়ালি ডম কি। ডমের ফুল ফর্ম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল, এবং যখন ডম আমাদের ব্রাউজারে জেনারেট হয় তখন মূলত আমাদের যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন দৃশ্যমান হয় আমরা দেখি। এখন সে মূলত টেস্ট করবে টেকিং স্ক্রিনশট। সে স্ক্রিনশট নিচ্ছে। আমরা যদি একটু এখানে আসি, দেখতে পাচ্ছেন নেভিগেট আমাদের যে ইউআরএল আছে সেটা, and verify the newspaper website loads correctly. Scroll through the page to show the header, navigation feature, article sidebar and article grid. Return when you are captured the full page experience. The page loaded successfully. I can see the header এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সে স্টেপ বাই স্টেপ চেক করছে। আমরা একটু ব্রাউজারে আসি। ব্রাউজার থেকে সে প্রত্যেকটা বিষয় দেখছে মূলত। এখন বলছে npm run build, আমাদের অ্যাপ্লিকেশনটি বিল্ড করার জন্য। আমি অ্যাকসেপ্টে ক্লিক করলাম। তার সকল কিছু যখন চেক করা হয়ে গেছে, এখন বিল্ড করতে কোনো প্রবলেম হয় কিনা
মূলত আমরা বিল্ড করে যে ফাইলটি তৈরি হয় সেটাই মূলত পাবলিশ করি আমাদের সার্ভারে। তখন মূলত ইউনিভার্সালি আমাদের অ্যাপ্লিকেশনগুলো বিভিন্ন ইউজার ব্রাউজারের মাধ্যমে দেখতে পারে। আরেকটা বিষয় যেটা আপনাদের পূর্বে বলেছিলাম, যেহেতু আমাদের সকল ধরনের কোডিং এবং সবকিছু ওকে আছে, এখন আমি চাইলে অ্যাকসেপ্ট চেঞ্জেস এর ক্লিক করে আমাদের সকল ধরনের কোডিং চেঞ্জেস গুলো আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, দেখুন সকল কিছুই এখন অ্যাকসেপ্ট হয়ে গেছে। আর এইখানে মূলত আমাদের বিল্ডিং প্রসেস গুলো চলছে, যে আমাদের অ্যাপ্লিকেশনে কোনো ধরনের এরর যদি থাকে সে বিল্ড হবে না, বিল্ড ফেইল্ড হবে মূলত। তাহলে সাকসেসফুলি আমাদের বিল্ড কমপ্লিট হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। ফাইনালি আমাদের ফুল অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করলো সে, এবং কমপ্লিট করার পর আমাকে একটা রিপোর্ট জেনারেট করে দিল যে অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্লিকেশনে কি কি ব্যবহার করা হয়েছে, কিভাবে সেটা কাজ করছে, সকল বিষয়গুলো সে অ্যাড্রেসিফাই করলো এবং কিভাবে রান করতে হবে প্রত্যেকটা বিষয় সে অ্যাড্রেসিফাই করলো। তাহলে আমরা যে বিষয়গুলো দেখতে পেলাম যে গুগল ইন্টিগ্রেটেড ইন্টেলিজেন্ট এআই কোডিটরটি মূলত কি করেছে, সে আমাদের প্রম্পটটা নিয়ে প্রথম একটা অ্যাপ্লিকেশন বিল্ড করলো এবং বিল্ড করার পরে সে প্রত্যেকটা ডিপেন্ডেন্সি ইনজেক্ট করলো। এরপর আমাদের অ্যাপ্লিকেশনটা টেস্ট করলো এবং টেস্ট করার পর সেটাকে প্রোডাকশনে নেওয়ার জন্য বিল্ড করে দিল, এবং ফাইনালি যখন সবকিছু কমপ্লিট হলো দেন আমাদেরকে একটা রিপোর্ট জেনারেট করে দিল। মানে আপনি একটি প্রম্পট দিয়ে একটি অ্যাপ্লিকেশনের A to Z প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে কমপ্লিট করে দিল। সো মূলত এটাই হচ্ছে গুগল ইন্টিগ্রেটেড ইন্টেলিজেন্ট এআই কোড এডিটর। আপনারা চাইলে এটি ব্যবহার করে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, বাট জাস্ট আপনারা একটা ডেমো পারপাস তৈরি করে দেখুন এবং ধীরে ধীরে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ জানুন। তারপরে মূলত আপনারা বড় কোনো ধরনের অ্যাপ্লিকেশনে যাবেন। এবং অবশ্যই একটা বিষয় বলবো, সেটা হচ্ছে শুধুমাত্র এআই কোড এডিটর দিয়েই আপনি যে কোনো ধরনের এন্টারপ্রাইজ লেভেলের বা বড় কোনো ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন না যদি না আপনার সেই বিষয়ে নলেজ না থাকে। কারণ যদি কোনো ধরনের আপনার এরর আসে, আমি তো জাস্ট একটা স্ট্যাটিক সাইট আপনাদের দেখালাম, যখন আপনারা ডাটাবেস ইন্টিগ্রেশন করবেন বা আরো অনেক ধরনের বিজনেস লজিক নিয়ে কাজ করবেন, তখন যদি কোনো এরর আসে, সেই এররগুলো যখন আপনি ফিক্স করতে যাবেন তখন মূলত বিভিন্ন ধরনের প্রবলেমে পড়বেন এবং আপনাদের নিজের থেকেও বিভিন্ন প্রবলেমগুলো সলিউশন করে সেটাকে বোঝাতে হবে যে আমি আসলে এই জিনিসটা চেয়েছি, তুমি এই জিনিসটা দাওনি। যখন আপনারা করতে যাবেন তখন এই ধরনের প্রবলেমে পড়বেন মূলত। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে কিঞ্চিৎ হলেও উপকৃত হয়েছেন, এবং আপনারা যদি এই ধরনের টেক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি আপনি আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।